আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। ২১৩ আসনের জয়ী বিএনপি জোট, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭, স্বতন্ত্র সহ অন্যান্য দল পেয়েছে ৭টি। এখনো বাকি ২ আসনের ফল ঘোষণা। বিএনপি জোটের নিরঙ্কুশ জয়, নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। বাদ জুম্মা দোয়া। ফল ঘোষণায় গড়িমসি করে ভোট টেম্পারিং এর অভিযোগ জামাতের। ইতিবাচক রাজনীতি করার প্রত্যয় শফিকুর রহমানের। ভোট গণনায় জালিয়াতি হয়েছে আসিফ মাহমুদ। এবং নির্বাচনে জয় লাভ করায় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোটের ২১২ আসনের বিপরীতে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জিতেছে ৭০টি আসনে। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলগুলো আসন পেয়েছে ৭টি। এদিকে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট পড়েছে ২০ লাখের বেশি, নায়ের পক্ষে ভোট পড়েছে ৮ লাখের বেশি। গণভোটে হ্যাঁ ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকলেও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ১৩ আসনে না ভোট জয়যুক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশে 299টি সংসদীয় আসনে ভোট পড়ে 60%-এরও বেশি। এদিকে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে 80.11%। এর মধ্যে বৈধ ভোটের হার 70.25%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নিরঙ্কুশ বিজয় পেলেও দলের কাউকে আনন্দ মিছিল, সভা সমাবেশ না করতে নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা দেশজুড়ে শুকরিয়া আদায়ে দোয়া মোনাজাতের কথা জানান তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রকামী দল বিএনপি। প্রাথমিক ফল ঘোষণায় বিএনপির আসন ১৫০ অতিক্রম করার পরেই গুলশান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী সমর্থকরা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও কোনো ধরনের আনন্দ মিছিল না করে শুকরিয়া আদায়ে দেশজুড়ে জুম্মার নামাজ আদায়ের পর দোয়া মোনাজাতের নির্দেশ দেন তিনি। আজকের এই বিজয় ১৭ বছর আন্দোলন সংগ্রামের বিজয়, জনগণের ভোটাধিকারের বিজয়। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের সেফটি থাকবে, রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদদের যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে। এদিকে রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরেও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছে। বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, তার আসনে মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন জন আকাঙ্ক্ষা পূরণে এর চেয়ে বেশি কাজ করবেন তিনি। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই ১৯৭৯ সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। এছাড়া নির্বাচনে
ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, নাটোর 2-এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর 6-এ AZM জাহিদ হোসেন, নেত্রকোনা 4-এ লুৎফুজ্জামান বাবর, নরসিংদী 2-এ আব্দুল মঈন খান, পটুয়াখালী 3-এ বিএনপি জোটের গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর, ভোলা 1-এ বিএনপি জোটের বিজেপির আন্দালিব রহমান পার্থ, ভোলা 4-এ নুরুল ইসলাম নয়নের মতো হেভিওয়েট প্রার্থীরা জয়লাভ করেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করার ইঙ্গিত দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে ভোরে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অস্বাভাবিক দেরি করছেন এবং একাধিক আসনে ফলাফল পরিবর্তন করার অভিযোগ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 দলীয় জোট 70টি আসনে জয়লাভ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। জামাতে ইসলামী প্রার্থীর বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাতে ইসলাম ইতিবাচক ধারায় রাজনীতি করতে চায়। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। এদিকে ভোরে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অস্বাভাবিক দেরি করেছে এবং একাধিক আসনে ফলাফল পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি, একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও বিএনপির মিডিয়া সেলে ঢাকা 17 আসনের ফলাফল রাত 8টার মধ্যে প্রকাশ করা হয়। এমন অভিযোগ তোলেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের আসনটির কমিটির সদস্য সচিব এবং নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় নাই, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী। জামাতে ইসলামের কেন্দ্রীয় অফিসের সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রে এটিএন বাংলার বুথে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
রানা, ভোট গণনার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসলে কখন আসতে পারে? জি ওয়াহিবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ভোটের খোঁজ খবরে আমরা ইতিমধ্যে যে বিষয়টা জানাচ্ছিলাম, গতকাল রাত থেকে আমরা ধীরে ধীরে একে একে যে খবরগুলো আসতেছিল নির্বাচন কমিশনের, সেই বিষয়ে তারা ঘোষণা করছেন। এখন পর্যন্ত ঘোষণা চলছে। ইতিমধ্যেই 274টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, জামাত ইসলামের যে আসন পেয়েছেন মোট 63টি, এছাড়া এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ভোট আসন পেয়েছেন 2টি, স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে মোট 8টি। বিএনপি বাদ বাকি আসনগুলো মূলত বিএনপি পেয়েছে এবং বিএনপির আমরা যে বিষয়টা জানিয়েছি 213টি আসনে বিএনপি জয়লাভ করেছে। এর মধ্যে যে বিএনপির যেই জোটের শরিক দল এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব জয়লাভ করেছেন এবং ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন। সবকিছু মিলে এখানে যে একের পর এক ফলাফল আসছে এবং ঘোষণা করা হচ্ছে। ঢাকার বাইরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক ধরনের ঘোষণা এসেছে। সেই বিষয়টি আমরা যেমন ঢাকা আমাদের জেলা প্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত করছি এবং এর বাহিরে এইখান থেকে যেই খবরগুলো আসছে নির্বাচন কমিশন থেকেও ঘোষণা করা হচ্ছে এবং ঘোষণার পরবর্তী সময়ে মূলত এখানে যে ভোটের যে কে কত কোন প্রার্থী কতটি ভোট পেয়েছেন এবং এটি একটি তালিকা এখানে টানিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। ইতিমধ্যে এখানে বিএনপির তরফ থেকে বিএনপির একজন নেতা, বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম খান, উনি এসেছেন। এছাড়া এর আগে গতকাল জামাত ইসলামের পক্ষ থেকেও এই নির্বাচন কমিশনে নেতারা এসেছেন এবং বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত এই ভোটের যে সার্বিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তেমন বড় ধরনের কোনো অভিযোগ নেই। আমরা যে বিষয়টি জানতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে যে বিষয়টি নিশ্চিত হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। যেহেতু 200-র বেশি এখানে তারা আসন পেয়েছে, সরকার গঠনের জন্য 151টি আসন পেলেই সরকার গঠন করা যায়। সেই হিসেবে বিএনপি 200-র বেশি 13টি আসন ইতিমধ্যে পেয়েছে। সব কিছু মিলিয়ে বিএনপির সরকার গঠন করতে যাচ্ছে, এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত। আমি একটি বিষয় জানিয়ে রাখছি, ইতিমধ্যে তারেক রহমান বিএনপি চেয়ারম্যানকে যুক্তরাষ্ট্র থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। হয়তো তার স্বাভাবিকভাবে এই বিষয়টা নিশ্চিত যে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিরোধী দল হিসেবে জামাত ইসলামের যেহেতু ইতিমধ্যেই 66টি আসন পেয়েছে, এই বিষয়টিও মোটামুটি নিশ্চিত যে জামাত ইসলাম বিরোধী দলে তারা যাবে। এছাড়া এনসিপির যেই বিষয়টি আছে, এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়াও এখানে যা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 থেকে, হান্নান মাসুদ নোয়াখালী 6 থেকে, ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম 2 থেকে নির্বাচিত হয়েছেন। আমরা এই বিষয়টি হলো বলার চেষ্টা করব। সারাদিন আমরা গতকালকে ভোটের বিভিন্ন আসনে ঘুরেছি। ভোট কেন্দ্রের যেই আমরা এর আগে যে বিষয়গুলো অভিযোগ ছিল, যে জাল ভোট দেওয়া, পোলিং এজেন্ট বের করে দেওয়া, এছাড়া অনেকেই নানান ধরনের অভিযোগ করতেন, মারামারির যে ঘটনা, সব কিছু মিলিয়ে তেমন আসলে বড় ধরনের কোনো জটিলতা আমরা আসলে দেখিনি। এখন নির্বাচনের পরবর্তী সময়ে জামাত ইসলামের পক্ষ থেকে বেশ কিছু আসনের ফলাফল যে একটু সমস্যা হয়েছিল বলে তারা অভিযোগ করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তারা সেই ভোটগুলো পুনর্গণনার দাবি করেছেন। তো সব কিছু মিলে নির্বাচন কমিশন আসলে কী সিদ্ধান্ত নেবে এই বিষয়টি এখনও আসলে নিশ্চিত নয়। তবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 3টি আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বিষয়গুলো নিয়ে এক ধরনের মামলা চলছে এবং একটি আসনে প্রার্থী জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3 আসনের প্রার্থী মারা যাওয়ার কারণে সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এটা পরবর্তীতে পুনরায় তফসিলের মাধ্যমে সেই বিষয়টি ঘোষণা করা হবে। একটি বিষয়ে জানিয়ে রাখবো ওয়াহিবা, ঢাকা মহানগরের মোট 15টি আসন এবং ঢাকা জেলার মধ্যে বাকি 5টি আসন। ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 8টি আসন জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আমি একটু জানানোর চেষ্টা করব। ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 7, ঢাকা 12, ঢাকা 13 আসনে জামাত জোটের প্রার্থী মামুনুল হক এবং ঢাকা 14-তে ঢাকা 15, 16 এই আসনগুলো জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থীরা বিজয়ী লাভ করেছেন।
এর বাদবাকিগুলো তারা বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া একটি বিষয় হলো রংপুর এবং কুড়িগ্রামের সবগুলো আসনে জামাতের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থীরা বেশ ভালো করেছেন কুমিল্লা, এরপর নোয়াখালী, চট্টগ্রামের আসনগুলোতে, সিলেটের আসনগুলোতে। এখানে সার্বিকভাবে ভোটের ফলাফলগুলো আসছে, একের পর এক ঘোষণা দিচ্ছেন। সব কিছু মিলে হয়তো বিএনপির তরফ থেকে একটি প্রতিনিধি দল আসবে, এখানে কথা বলবে। জামাত ইসলামের তরফ থেকেও এখানে একটি প্রতিনিধি দল আসবেন এবং কথা বলবেন। সব কিছু মিলিয়ে ভোটের ফলাফলটা প্রায় নিশ্চিত। হয়তো আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই 300 আসনের ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তখন আসলে পূর্ণাঙ্গ বিষয়টি জানানো হবে আসলে কোন দল কতগুলো আসনে জয়লাভ করেছে। ওয়াহিবা, ইস্টে ফুটওয়্যার প্রেজেন্টস ভোটের খবর থেকে এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই বিজয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। 2 দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে পাকিস্তানের জিও নিউজ, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, কাতার ভিত্তিক আল জাজিরা, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, জার্মানির ডয়চে ওয়েলে এবং মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সবখানে উঠে এসেছে বিএনপির জয়ের খবর। নতুন সরকার গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে বলে উঠে এসেছে এসব খবরে। পাশাপাশি গণভোটে প্রশাসনিক সংস্কার প্রস্তাবেও ইতিবাচক সাড়া মিলেছে বলে জানানো হয়েছে। বিশ্বজুড়ে এই নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রামের নির্বাচনে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইরফানুল হক। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ড 4 আসনে, যেখানে চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন, যার মধ্যে 6টি সংসদীয় আসন চট্টগ্রাম শহরে পড়েছে। যে সকল আসনকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম বলা চলে যে এই চট্টগ্রাম 4 আসন, যেখানে জামাত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী মামলা করার পরে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে পারলেও কিন্তু তার যে ফলাফল সেটি কোনোভাবে প্রকাশ করা হচ্ছে না।
আইনগত বাধাবাধ্যকতা থাকাতে আমরা ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে মূলত বিজ্ঞ আদালতের যে রায় রয়েছে, বিজ্ঞ আদালতের আপিলের পরে এবং সেই নির্দেশনার পরে কিন্তু তার যে সে কত ভোট পেয়েছে এবং কত ভোটে বিজয়ী হয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে ইলেকশন কমিশনারের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়নি। আমরা দেখেছি সেনাবাহিনী, র্যাবের স্ট্রাইকিং ফোর্স কিন্তু এখন পর্যন্ত মাঠে রয়েছে, যার ফলে যারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তারা চাইলেও কিন্তু আসলে বিজয় মিছিল এখন পর্যন্ত বের করতে পারছে না। অন্যদিকে যারা জামাত ইসলামের প্রার্থী রয়েছেন বা যারা পরাজিত হয়েছেন তারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানানো যায়নি। তো এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই বন্দরনগরী চট্টগ্রামের ফলাফল ঘোষণার পরবর্তী সর্বশেষ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন শেরপুরে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর 1 আসনের শেরপুর পৌরসভার শেখাটি বাজারে। গতকাল জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা অংশগ্রহণ করেছে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। এই শেরপুর 1 আসনে জামায়াতের হাফেজ রাশিদুল ইসলাম নির্বাচিত হয়েছে এবং শেরপুর 2 আসন থেকে বিএনপির ফাহিম চৌধুরী নির্বাচিত হয়েছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ তাকে যে সমর্থন দিয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ ও সৌভাগ্যবান। একই সাথে উল্লেখ করেন, এলাকার মানুষের প্রতি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার চেয়েও বেশি জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। এই সময় সরকার গঠন, জুলাই আন্দোলন সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতেও তিনি কথা বলেন। প্রতিষ্ঠা করা দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো 2-1টি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর 2 আসনে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী যশোর 2 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ পেয়েছেন 1,80,965 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিরা সুলতানা পেয়েছেন 1,46,447 ভোট। আসনটির ফলাফল প্রকাশের পরপরই জামাত ইসলামের স্থানীয় নেতা কর্মী সহ সাধারণ জনগণ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকার উন্নয়নে সব দল ধর্মের অনুসারীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানান মোসলেউদ্দিন ফরিদ। এখন সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে 6 জন রিপাবলিকান সদস্য। কানাডার উপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন ওই 6 রিপাবলিকান। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কেন্দ্রীয় নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এমন অবস্থান রিপাবলিকান দলের অভ্যন্তরে বিভাজনে ইঙ্গিত দিচ্ছে। তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 213 আসনে জয়ী বিএনপি জোট, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77, স্বতন্ত্র সহ অন্যান্য দল পেয়েছে 7টি। এখনো বাকি 2 আসনের ফল ঘোষণা। বিএনপি জোটের নিরঙ্কুশ জয়, নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের, বাদ জুম্মা দোয়া। ফল ঘোষণায় গড়িমসি করে ভোট টেম্পারিং এর অভিযোগ জামাতের, ইতিবাচক রাজনীতি করার প্রত্যয় শফিকুর রহমানের। ভোট গণনায় জালিয়াতি হয়েছে আসিফ মাহমুদ। এবং নির্বাচনে জয় লাভ করায় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা।
এটিএন বাংলার পরবর্তী নির্বাচনী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।